কাপড় আদমের গায়ে কয় মিটার পায়জামাতে কাপড় লেগেছিল আদমের গায়ে। আদমের গেঞ্জিটা কত লম্বা, কত চওড়া, কত বড় ছিল আন্দাজ করুন। 60 গজ হাত লম্বা একটা মানুষের গায়ে এত লম্বা চওড়া কাপড় ছিল। সব মিনিটের ভেতরে খসে 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 জমিনে পড়ে গেল। মাহাবার গায়ে যতগুলো কাপড় ছিল সব খসে খসে জমিনে পড়ে গেল। এরা দুজন উলঙ্গ হয়ে গেল। যেমন মায়ের পেট থেকে জন্ম পাওয়া সন্তানের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, এরকম এরা পূর্ণাঙ্গ দুইজন মানুষ উলঙ্গ হয়ে খাড়ো। ইজ্জত বাঁচাবার জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে তফেকা ইয়াসফানা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের গাছে বড় বড় সেগুনের পাতা হয় না, এরকম বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে সেলাই করে দিয়ে আম্মা হাওয়া নিজের স্বপ্ন দেখেছেন। আর হযরত আদম আলাইহিস সালাম উনিও 2-3টা পাতাকে পেড়ে নিয়ে আবার একটাকে আরেকটার সঙ্গে একটু করে গুঁজে দিয়ে শাল পাতা জোড়া দেওয়া করে দিয়ে উনিও আবার ওই আন্ডার প্যানের মতন করে পেনে পিড়ে পরে দুজন জঙ্গলি ইনসান দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা কাছে বলছেন কি ব্যাপার, কি ব্যাপার, কেমন করে কাপড় পরে, কি হলো কাপড় তোমাদের দুজনে? জিজ্ঞেস করছে, তোমাদেরকে মানা করিনি আমি, এ গাছের তলা আসতে হবে না? বলেছিলাম কি বলিনি? আল্লাহ স্মরণ করেছে, বলেছিলাম কি বলিনি? এই গাছের তলাতে আসতে হবে না, আসবে না। তা আমি যে তোমাদেরকে স্মরণ করিয়ে রেখেছিলাম, নিষেধ করে রেখেছিলাম, আমার নিষেধটা তোমরা মানোনি না, না মানার কারণে তোমাদের এই দুর্গতিটা হয়েছে। আর এটাও কথা বুঝে নিলেন আদম আর হাওয়া যে আল্লাহর একটা নিষেধকে বুড়ো আঙুল দেখিয়েছিলাম বলে আমাদের দুর্গতিটা এটাই হয়েছে। তাহলে আল্লাহর নিষেধকে না মানতে গেলে একটা মানুষ কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে। আর যেমনি জালিম হওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন কি বলে? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি যদি মাফ না দাও তো বরবাদ হয়ে যাব। তাহলে আল্লাহর নিষেধকে যদি কোনো মানুষ অগ্রাহ্য করে তাহলে ওই মানুষটাকে জালেম বলা যায়। আপনি নির্জনে বসে একদম একাকী নিরিবিলিতে বসে একবার নিজের মূল্যায়ন করবেন তো আল্লাহ আপনাকে কতটি জিনিস নিষেধ করেছেন আর কতটি নিষেধের ভেতরে আপনি করে বসে আছেন। আল্লাহ তাআলা বলেছেন কি যে বেটাদের নামে জমি করে দাও আর বেটিগুলোকে বাদ দিয়ে দাও, বেটিটা পরের বাড়ি চলে যাবে। আসে কোরআন মাজিদে কোন জায়গাতে? কিসের জন্য? এই এলাকার মুসলমান জাত নতুন করে তোমরা এগুলা ফতোয়া করলে, মরার আগে তোমাকে জমি লিখে দিতে কোন বাপ বললো তোমার? বলো, কে বললো তোমাকে তোমার জমি ছেলেদেরকে নামে লিখে দিতে? তোমার কাজ হলো মরে যাওয়া, জমি বন্টন করবে কারা? বেঁচে থাকবে যারা। ওরা যদি না দেয় তো গুনাহগার ওরা হবে। আর তুমি আগে বেটাদেরকে জমি দিয়ে দিবে আর মেয়েদেরকে বঞ্চিত করে তুমি টিকিট জাহান্নামের হাতে করে পকেটে করে তুমি কবরে যাবে। এটাতে কোনো সন্দেহ কাউরে আছে? যদি বলে হ্যাঁ সন্দেহ আছে, মৌলানা আব্দুল ওয়াসিরকে সকালবেলা ফজরের নামাজের পরে বলবেন কি খবর জিউল সাহেব, তুমি তাহলে গায়ে বলবি ডাইন বাই করে একটা কষ্ট করাতে পারবে? আল্লাহ কসম খেয়ে বলছি, এটা আল্লাহ নিষেধকে যারা অগ্রাহ্য করে এ হলো জালেম। আর শিখবেন হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকের মাটিতে একটা শহর আছে, শহরটার নাম হলো নাইনাওয়া। শহরটার নাম নাইনাওয়া। এই নাইনাওয়া টাউনের কাছে 1,20,000 মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নবী ইউনূস আলাইহিস সালামকে। এমন বাঁকা কওম ছিল তারা যে রাত আর দিন বুঝানোর পরেও কেউ মানতে রাজি হয় না, মানতে রাজি হয় না, মানতে রাজি হয় না। জানে খেদ হয়ে গেল নবী ইউনূসের, তোদের মতো লোকের কাছে এখানে থাকবই না, আমি চলে যাব এমন কোন নির্জন জায়গাতে যেখানকার মানুষগুলোকে নরম পাবো এবং তাদের স্বভাব ভালো পাবো, ওদেরকে গিয়ে আমি ওয়াজ করবো, নসিহত করবো, আল্লাহর দ্বীন বুঝাবো বলে শহরকে ছেড়ে দিয়ে রাগ করে চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে। কোথায় যাচ্ছিলেন? নদী পার হয়ে। নদীর নাম দাজলা। দাজলা নদীতে চড়েছেন, বিশাল চওড়া একটা নদী ইরাকের মাটিতে। সে নদীতে চড়ে 10 মিনিট যাওয়া হয়নি, নৌকা ডুবতে লাগলো।